হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মির্জা মোহাম্মদ তামজিদ। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে ফার্স্ট টাইমার ভার্সেস সেকেন্ড টাইমার কে কোথায় এগিয়ে। অনেকেই বলবে যে ফার্স্ট টাইমার মানে ফ্রেশ ব্রেন, অনেকে বলে সেকেন্ড টাইমার মানে অভিজ্ঞতা। চলো বাস্তবতার আলোকে দেখার চেষ্টা করি। আমার অনেক স্টুডেন্ট বলে যে ভাই আমি তো ফার্স্ট টাইমার, আমার কি চান্স পাওয়ার পসিবিলিটি আছে। অনেক সেকেন্ড টাইমাররা যে বলে যে ভাই আমি কি এবার চান্স পাবো। তো চলো এই বিষয়টা খোলার চেষ্টা করি। আজকে এই ভিডিওতে শুধু যে আমি তুলনা করবো দুইটা বিষয় তা কিন্তু না, এই ভিডিওতে আমি একটা স্ট্র্যাটেজিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে। প্রথমে আমরা ফার্স্ট টাইমারদের অ্যাডভান্টেজ দেখার চেষ্টা করি যে ফার্স্ট টাইমারদের আসলে অ্যাডভান্টেজ আসলে কোথায়। ফার্স্ট টাইমারদের এটাই অ্যাডভান্টেজ যে তাদের ব্রেন একদম ফ্রেশ, তাদের এনার্জি লেভেল অনেক বেশি। তাদের যদি আমি বলি যে ভাই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে দাও, তারা সব কিছু শেষ করে দিবে, তাদের এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। তারা যদি চায় তারা সব কিছু পড়ে ফেলতে, তারা তাদের যদি বলি তারা সবই কনজিউম করবে। তাদের কি এটা তাদের পজিটিভ দিক। এছাড়া তারা এখনও কি ব্যর্থতা কি সেটা জানে না, ব্যর্থতা আসলে কেমন সেটা তারা এখনো বুঝে নাই, ব্যর্থতার তিক্ততা কত কঠিন সেটা তারা জানে না। এই জন্য তাদের কি মানসিক প্রেশার সেকেন্ড টাইমের তুলনায় অনেক কম। এখন যদি বলি যে ফার্স্ট টাইমারদের ডিসঅ্যাডভান্টেজ কোথায়, ফার্স্ট টাইমারদের প্রথম ডিসঅ্যাডভান্টেজ তারা কি কোশ্চেন যে কীরকম আসতে পারে পরীক্ষায় সেটা কিন্তু তারা জানে না। তাদের কোশ্চেন কীভাবে অ্যানালাইজ করতে হয় তারা সেটা জানে না। টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে তারা সেটা প্রপার ইউটিলাইজেশন তারা করতে পারে না। এগুলো তাদের ডিসঅ্যাডভান্টেজ। এখন যদি বলি যে আমাদের কি সেকেন্ড টাইমারদের অ্যাডভান্টেজ আসলে কোথায়। সেকেন্ড টাইমারদের প্রথম অ্যাডভান্টেজই কি তারা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে সম্পূর্ণ তারা বিস্তারিত জানে যে কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, কোন কোন বিষয় আমার পড়তে হবে, কোন কোন বিষয় আমার পড়া উচিত না, কোন কোন বিষয় আমার বাদ দিতে হবে, কোন কোন বিষয় স্কিপ করতে হবে। তারা প্রত্যেকটা বিষয় জানে। যে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা জানে যে প্রথমবার আমি কোন কোন ভুল করেছি, কোন কোন জায়গায় টাইমটা ওয়েস্ট করেছি, তারা কিন্তু সব কিছু জানে। এটা কি সেকেন্ড টাইমারদের অ্যাডভান্টেজ। কিন্তু যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, সেকেন্ড টাইমের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কি মানসিক প্রেশার। তারা একদম ভিতর থেকে ভেঙে পড়ে যে এইবার যদি না হয় আমার চান্স তাহলে আমি কি করবো। আসলে তাদের মানসিক প্রেশারটা অনেক বেশি, পারিপার্শ্বিক অনেক প্রেশার থাকে যে সেকেন্ড টাইমার দিচ্ছ, তোমার কি হবে কি হবে না, অনেকে অনেক কথা বলে। সেকেন্ড টাইমারদের এটা ওভারকাম করতে হবে। এছাড়া কি তাদের পড়াশোনা সেম বিষয় আবার পড়াশোনা যারা করতে চায়, বারবার পড়াশোনার যে এক ঘেমে চলে আসে, এটা তাদের প্রবলেম। এটা কিন্তু তাদের অবশ্যই সর্ট আউট করতে হবে যদি তারা ভালো করতে চায়। তো পড়ার ধরন আসলে কেমন, যে ফার্স্ট টাইমারের পড়ার ধরন এইরকম যে তারা সব কিছু পড়ার চেষ্টা করে, তারা যা পায় তারা সব কিছু শেষ করার চেষ্টা করে। কিন্তু তারা কীভাবে পড়াশোনা করতে হবে, আসলে কোন বিষয়টা পড়া উচিত কোন বিষয়টা পড়া উচিত না, তারা সেটা কিন্তু বুঝে না। যে কোন বিশ্ববিদ্যালয় কীভাবে কোশ্চেন করে, তো এই ক্ষেত্রে তাদের সেই বিষয়টাও জানা উচিত যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা কোশ্চেন প্যাটার্ন আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন একরকম, জাহাঙ্গীরনগরের একরকম, রাজশাহী বিশ্ববিদ্যালয় একরকম, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন আরেক রকম। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ইউনিক একটা কোশ্চেন প্যাটার্ন আছে, তারা কিন্তু সেই জিনিসটা একদমই জানে না। এছাড়া কোশ্চেন কীভাবে অ্যানালাইজ করতে হয় তারা সেই বিষয়টা না জেনেই একদম সব কিছু পড়ার চেষ্টা করে। তাদের পড়ার কি স্পিডটা অনেক বেশি থাকে, একদম এ টু জেড অনেক দ্রুত গতি তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে যে সব কিছু শেষ করে ফেলবো। তাদের পড়ার ধরনটা এইরকম। আর সেকেন্ড টাইমারদের পড়ার ধরন এরকম যে সেকেন্ড টাইমার কিন্তু জানে যে কোন কোন বিষয় তাদের বাদ দিয়ে পড়তে হবে। সে জানে সে কোন বিষয়টা ভুল করেছে, কোন বিষয়টা সে কম পারে, কোন কোন বিষয় কি সে স্কিপ করে গিয়েছিল যার জন্য তারা এবার চান্স হয় নাই। তো এই বিষয়গুলো সে রিকভার করার চেষ্টা করে। তো রিয়ালিটি কি ফার্স্ট টাইমাররাই বেশি ফোকাস হয় সেকেন্ড টাইমের তুলনার থেকে, কারণ তারা জানে যদি একটা ভুল হয় আমার এই বছর শেষ। কিন্তু সেকেন্ড টাইমারদের মধ্যে একটা একঘেয়েমিতা ভাব চলে আসে। তো এর এই না যে সবাই একই রকম, কিন্তু না, কিন্তু আমার দেখার মতে বেশিরভাগ স্টুডেন্ট যারা সেকেন্ড টাইমার তাদের কি এই যে প্রথমবার তারা যে ফোকাস ছিল সেই পরিমাণ ফোকাস তারা থাকে না। সেকেন্ড টাইমারদের মেন প্রবলেম তাদের ভয়। তারা প্রচণ্ড ভয় করে কি নিয়ে, সে কি মানুষ কি বলবে, আমি যদি এবার ব্যর্থ হই তাহলে আমার কি হবে, আমি আসলে কি করব, এটাই হচ্ছে বড় ভয়। এছাড়া আশপাশের মানুষ তাদের এমনভাবে হিউমিলেট করে যে তাদের পড়াশোনার ম্যাক্সিমাম সময় কি মানুষ কি বললো, কে কি করলো সেটা নিয়ে তাদের কেটে যায়। আর বন্ধু ভার্সিটিতে আছে, আমি এখনো ভার্সিটিতে উঠি নাই, আমি বাসায়। এগুলাই তাদের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ এবং ভয়। তারা এই ভয় থাকে যে আসলে আমি কি করব যদি এবার না হয়। এই ভয়টাকেই তোমার আসলে শক্তি বানাইতে হবে, যে তুমি বানাইতে পারো যে এই ভয়, এই জেদ, যে সবাইকে আমি দেখিয়ে দিব আসলে আমি পারি, আমি সেকেন্ড টাইমার, আমি একদম টপ করে দেখাবো, এই মেন্টালিটি তোমার মধ্যে থাকে, তুমি অবশ্যই ভালো কিছু করবে। আর ফার্স্ট টাইমারদের কি প্রথম কি তাদের অ্যাডভান্টেজ এইটাই, তাদের কি তাদের জেদ অনেক বেশি থাকে যে আমি প্রথমবার দেখাই দিব, অবশ্যই আমি চান্স পাই দেখিয়ে দিব প্রথমবারই যে আমি পারি, আমার দ্বারা অবশ্যই হবে। তো স্ট্র্যাটেজি এবং মানসিকতা কেমন হওয়া উচিত। তো ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে আমি বলার চেষ্টা করবো যে হ্যাঁ তুমি অনেক কঠোর পরিশ্রমী, সেটা আমি অবশ্যই স্বীকার করবো। বাট কথা কি তুমি যে কঠোর পরিশ্রম করতেছো এই শর্ট টাইমে ওইভাবে পরিশ্রম করলে কাজ হবে না। তোমার একটা প্ল্যান মেনটেন করে তোমার আগে যেতে হবে। তোমার একটা কি স্ট্র্যাটেজি থাকতে হবে যে আমি কীভাবে আমার সফলতা আমি নিজের হাতে নিয়ে আসবো। তোমার অ্যানালাইজ করতে হবে কোশ্চেন। দরকার হলে তুমি অনেক বড় ভাইদের যারা চান্স পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা আমাদের চ্যানেল ফলো করতে পারো। এই ক্ষেত্রে তোমাদের একটা গাইডলাইন থাকতে হবে যে আমি কীভাবে পড়াশোনা করবো, আমার কোন টাইমে কী পড়া উচিত,
কোন কোন বিষয় আমার বাদ দেওয়া উচিত। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেমন নিজস্ব কোশ্চেন প্যাটার্ন আছে, তো সেই কোশ্চেন প্যাটার্নটা আসলে কেমন হওয়া উচিত মানে সেটা আমার বোঝানো উচিত। কোশ্চেন অ্যানালাইজের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট টাইমে এটাই ভুল করে যে কোশ্চেন কীভাবে অ্যানালাইজ করতে হয় তারা সেটা জানেই না। তারা কোশ্চেন অ্যানালাইজের উপর ফোকাসই দেয় না। তারা হচ্ছে কি করে, ভাইয়া বলছে কোশ্চেন ব্যাংক পড়বা, কোশ্চেন ব্যাংক পড়ে যাচ্ছে। আরে ভাই কোশ্চেন ব্যাংক থেকে হবো কোশ্চেন আসে কখনো? তোমার কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইজ করতে হবে যে কোন কোন বিশ্ববিদ্যালয় কোন কোন টপিক থেকে কোশ্চেন করে। এটা তুমি নাই জানো তাহলে কীভাবে হবে? তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশনে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে চাও তুমি ভাই কখনোই চান্স পাবো না, কারণ জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্নই হচ্ছে অন্যরকম। তুমি জাহাঙ্গীরনগর বি সি বা এফ ইউনিটে পরীক্ষা দিতে যাও, তুমি দেখবা তাদের ডিপ লেভেলে কোশ্চেন করছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার রিসেন্ট জিকে নিয়ে কোশ্চেন করবে। তোমার জানতে হবে রাজশাহী যেমন কোশ্চেন করে প্যাটার্ন হচ্ছে কি মডারেট কোশ্চেন করে, বা চট্টগ্রাম মডারেট কোশ্চেন করে। তোমার সে বিষয়ে তুমি নাই জানো তাহলে তুমি কীভাবে প্রিপারেশন নিবা? তুমি স্বপ্ন দেখতেছো জাহাঙ্গীরনগর পড়বে, কিন্তু তুমি প্রিপারেশন নিচ্ছ রাজশাহী যে প্যাটার্নে সেই প্যাটার্নে, তাহলে কিন্তু কাজ হবে না। আর তোমার কোশ্চেন প্যাটার্নটা সঠিকভাবে জানতে হবে। এরপর হচ্ছে কি সেই অনুযায়ী তোমার দিনে 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করতে হবে। তুমি ফার্স্ট টাইমার ভাই, তোমার সবই জানতে হবে। যে ক্ষেত্রে সেকেন্ড টাইমারদের অ্যাডভান্টেজ এটা, তারা কিন্তু অনেক কিছু জানে, তারা অনেক কিছু তোমার থেকে সেকেন্ড টাইমার যে চান্স পায়নি তুমি বলবা তাকে হেলাই ফেলে ফালাই দিবা, তা কিন্তু না। তাদের তোমার থেকেও তারা অনেক কিছুই আছে হয়তো বা বেশি জানে। তো এটাই হচ্ছে বিষয়, তারা হয়তো বুঝতে পারে না যে কোন কোন বিষয়ে ফোকাস দেওয়া উচিত, কোন কোন বিষয়ে ফোকাস দেওয়া উচিত না। তো তোমার সেটাই বুঝতে হবে যে কেন সবাই চান্স পায় না। তো তোমার জানতে হবে, সেই বিষয়ের উপর তোমার কাজ করতে হবে। তোমার ফার্স্ট টাইমার তোমার মনে হবে যে আমি চান্স পাবো ভাই, আমি বহুত পড়াশোনা করছি, কিন্তু রিয়েলিটি কিন্তু ভিন্ন। আমার নিজের আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, ফার্স্ট টাইমে আমি অনেক পড়াশোনা করতাম। আমি ভাবছি যে ভাই আমি রক করবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু যখন পরীক্ষা দেওয়ার পরে আমি বুঝতে পারছি বিষয়টা হচ্ছে কি অনেক ডিফারেন্ট। তুমি যেরকম দেখতেছো, যেরকম ভাবতেছো, রিয়েলিটি কিন্তু এরকম না। তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি বলবো তুমি কিন্তু জানো যে তোমার ভুল আসলে কোথায় ছিল, তোমার কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, প্রত্যেকটা পরীক্ষার যে প্রেশার সেটা কেমন হয়, যে এক্সাম হলে বসার পর যে নার্ভ কীভাবে কাজ করে, আশপাশে যখন তুমি দেখবা যে তোমার সাথে লাখো স্টুডেন্ট যাচ্ছে বা 10-15,000 20,000 স্টুডেন্ট তোমার সাথে যাচ্ছে, তোমার তখন যে কি অনুভূতিটা কেমন সেটা তুমি কিন্তু জানো। ফার্স্ট টাইমে কিন্তু সেটা জানে না। যে পরীক্ষা হলে যখন বসবে, যখন মনে হবে যে এই রুম থেকে মাত্র 2জন চান্স পাবে বা 1জন চান্স পাবে, বিষয়টা হচ্ছে এরকম। একটা সিটের বিরুদ্ধে কতজন লড়ে সেটা তোমার আইডিয়া আছে, তুমি সেই বিষয়টা তুমি জানো। এটা হচ্ছে কি তোমার এখন বিষয় হচ্ছে তুমি পড়াশোনা কীভাবে করবে। তো পড়াশোনার উপায় হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করা। অনেকেই হচ্ছে সেকেন্ড টাইমে যারা আছে তারা হচ্ছে কীভাবে রেগুলার পড়াশোনা করতে হয় তারা সেটা জানে না। জানে না বলতে তারা হচ্ছে সেটা মেনটেন করতে চায় না। তারা হচ্ছে ভাবে যে আমি মোটামুটি পারি, আমার হচ্ছে এত পড়ার দরকার নেই। তো আমি সেকেন্ড টাইমারদের বলবো তোমার রেগুলার পড়াশোনা করতে হবে। সেকেন্ড টাইমারদের হচ্ছে ডিপলি পড়াশোনা করতে হবে। তুমি হচ্ছে কি একদম কোন কোন বিষয় আসবে তুমি জানো, সেই অনুযায়ী পড়াশোনা করো, তাইলে আশা করি একটা ভালো ফল অবশ্যই তুমি নিয়ে আসবে। এছাড়া হচ্ছে তোমার যে মানসিক প্রেশার তুমি নেওয়ার চেষ্টা করবে না। মানুষ অনেক কথাই বলবে ভাই, এটা হচ্ছে আমার ক্ষেত্রেও বলছে, সবার ক্ষেত্রেই বলতেছে, যারা হচ্ছে এরা ওভারকাম করতে পারতেছে তারাই হচ্ছে লাইফে অনেক বড় কিছু করতেছে। তো তোমাকে সবাই ছোট করে দেখার চেষ্টা করবে সেকেন্ড টাইমার। তো অনেকের সেকেন্ড টাইমার এটা হচ্ছে অনেক কষ্টের একটা বিষয় যে সবাই ফ্যামিলি ওইভাবে সাপোর্ট করে না। তো আমি সেকেন্ড টাইমার পরীক্ষা দিচ্ছি, তো এটা হচ্ছে বিষয়, কিন্তু বাট তোমার সেই জায়গায় যুদ্ধ চালিয়ে যেতে হবে। বাস্তবতা অনেক কঠিন, বাস্তবতা হচ্ছে আসলেও ভাইয়া কঠিন, কারণ তোমার জীবন তোমার সেটা বুঝতে হবে। তো তোমার সেইভাবেই প্রস্তুতি নেওয়া উচিত। এই 3টা মাস তোমার হচ্ছে বা 4টা মাস তোমার ভাই সব থেকে কাট অফ হয়ে যাওয়া উচিত। তোমার বন্ধু বান্ধব বলো যাই বলো সব বাদ দাও ভাই, তুমি একটা রুমে ফোকাস দাও। তুমি তোমার জীবনটা একটা রুমের ভিতরে বন্দি করে ফেলো। এটাই হচ্ছে আমি তোমার চান্স পাওয়ার পরে তুমি ভাই বহুত কিছু করো, অ্যাডমিশন চান্স হয়ে গেছে তুমি একটা ভার্সিটিতে, তারপরে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভাই তুমি করো, মজা করো, পড়াশোনা করো, সিজি ভালো রাখো, সমস্যা নেই। আমার কথা হচ্ছে কি এই 3টা মাস থেকে 4টা মাস তুমি সব কিছু থেকে কাট অফ হয়ে যাও, তুমি একদম ডেডিকেটেড একটা পড়াশোনা দাও, বুঝতে পারছো? সেকেন্ড টাইম বলবো ভাই তোমার কিন্তু দেয়ালে পিঠ হয়ে গেছি, তুমি সেটা তুমি জানো, সেই বুঝে তুমি হচ্ছে কি প্রিপারেশন নাও এজ এ বড় ভাই হিসেবে আমি বললাম। তো ওভারঅল আমি কি বলার চেষ্টা করবো এইটাই যে ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও, তুমি হচ্ছে একটা কি সুন্দর একটা রুট ম্যাপ তৈরি করো। তোমার বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে চাও তুমি সেইটা ফোকাস করো, সেই বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেড একটা প্রিপারেশন নাও। তুমি যদি জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিতে চাও জাহাঙ্গীরনগর পড়বো, তুমি সেইভাবে একটা প্রিপারেশন নাও। তুমি যদি বলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমার বাড়ির কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তুমি সেটাও করতে পারো। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়বা একদম ফিক্স করে ফেলো, সেই অনুযায়ী প্রিপারেশন নাও। ডেইলি 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করো, ডিস্ট্র্যাক্ট একদমই হওয়া যাবে না। একটা প্রপার রুটিন বানাও, রুটিন অনুযায়ী পড়াশোনা করো। ডেইলি হচ্ছে কি কতটুকু পড়াশোনা করবা সেটা লিখে রাখো তুমি, যে আমি এইটুকু পড়াশোনা করবো আজকে, আমার এইটুকু হচ্ছে প্ল্যান, এইটুকু আমি কমপ্লিট করেছি। প্রত্যেকদিন তুমি দেখতে পারবা যে আসলে তুমি প্রোগ্রেসিভ কতটুকু, তোমার কতটুকু শেষ হলো, কোন কোন বিষয় তুমি সেটা বুঝতে পারবা। তুমি কোন কোন বিষয় তোমার ভুল হয়েছে তুমি কি করে আলাদা করে নোট করো, একটা নোট খাতা বানাও যে ভাই এই জিনিসটা আমার মনে থাকে না, এই জিনিসটা আমি লিখে রাখলাম, এই ওয়ার্ডটা আমার মনে থাকে না, এই ওয়ার্ডটা পরপর লিখে রাখলাম। পরবর্তীতে তুমি ওইটা দেখার চেষ্টা করবা, যে ওই ওয়ার্ড দেখবা, দেখে চেষ্টা করবা যে আসলে আমি কি কোশ্চেনটা ভুলে গিয়েছি, তুমি সেটা বলার চেষ্টা করবা। তুমি এইভাবে একটা সাজানো গোছানো একটা প্রিপারেশন নাও।
তুমি মানুষের কথা কান দিবা না, তোমার মতো তুমি একদম শূন্য মতো পড়াশোনা করবা। আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি হজবর হলেও তুমি হচ্ছে কি এই যে মোটিভেশনাল ভিডিও সেটা নেওয়ার চেষ্টা করবে না। সব জায়গায় হজবর মোটিভেশন দেবে তোমাকে, ফেক মোটিভেশন দিয়ে একদম ভরা। ভাই রিয়েল এটা অনেক কঠিন ভাই। আমি তো জানি সেকেন্ড টাইমে কতজন চান্স পায়, আমি তো জানি ফার্স্ট টাইমে কতগুলো চান্স পায়। তোমাকে ভাই সবাই বলবে সেকেন্ড টাইম আর ধুয়ে চান্স পাচ্ছে, এই করতেছে সেই করতেছে। আরে ভাই কত সংখ্যক চান্স পাচ্ছে সেটা তো তোমার দেখার বিষয়, তাই না? হ্যাঁ সেকেন্ড টাইমারে চান্স পায়, অনেক বেশি চান্স পায়, এটা আমি অস্বীকার করবো না। বাট সেকেন্ড টাইমারে যে লাখো সেকেন্ড টাইমার তোমার সেই যে মানে ইচ্ছা যে সেকেন্ড টাইমারে চান্স পায়, সেইটার পিছিয়ে পিছিয়ে তুমিও আইসা করছো তা না ভাই। তোমার পড়াশোনা করতে হবে তুমি সেকেন্ড টাইমার হলে, এটা বাস্তব কথা। তুমি পড়াশোনা না করলে তোমার ফার্স্ট টাইমার তোমার বিট করে চলে যাবে। তো আশা করি তোমরা অনেক ভালো করে প্রিপারেশন নিবা, ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও, তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে ভালো জায়গায় চান্স পাও। তোমার স্বপ্নের ইউনিভার্সিটি এটা, সেটা তুমি অবশ্যই অর্জন করে নাও, সেটা অবশ্যই দোয়া করবো। এই জন্য হচ্ছে কি তোমরা কি করো, রেগুলার পড়াশোনা করো ভাইয়া, অন্য কোনো দিকে কান দিও না। আর এছাড়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। এখানে হচ্ছে আমরা অনেক প্ল্যান দেওয়ার চেষ্টা করবো যে কোন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন কেমন এসে, কোশ্চেন প্যাটার্ন কেমন, অ্যানালাইজ কীভাবে করবে, প্রত্যেকটা বিষয়ে আমরা বলার চেষ্টা করবো। এছাড়া হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আসবে, আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। তো আজকে ভাই এই পর্যন্তই থাক, তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।